সবুজ দেখলেই নাকি ভাইরাল হয়ে যায়, ফর ইউতে চলে যায়। শুনতে শুনতে আর সবুজের মধ্যে সবাইকে দেখতে দেখতে আর পারলাম না, তাই সবুজ শাক নিয়ে আর এই ফুলকপি টমেটো নিয়ে আজকে চলতে বসেছি। কিছু ভর্তা করব, ভাজা করব, আর আমার সাথে থাকলে দেখতেই পারবেন। তো আমার পাশে তো এখানে কোনো বাগান গাছ বা বড় বড় জমিন নেই যে আমি ওখান থেকে সবুজের মধ্যে গিয়ে ফটো উঠাবো বা কিছু করব। তাই ভাবলাম আমার যখন শাক আর সবজি আছে সেগুলোকেই না হয় আমি আজকে সাজেস্ট ফর ইউ এর জন্য কাজে লাগাই। কথা বলছি আর মজা করছি। তো এখানে আমি শাকগুলোকে কুটে নিলাম, ভালো করে কেটে রেখেছি। কিছু আমি ভাজা করব, কিছু ভর্তা করব। তার আগে আমি এখানে একটা বেগুনি বানাচ্ছি। ধনিয়া, কাঁচা লঙ্কা আর একটু রসুন আমি পেস্ট করে বেসন দিয়ে এটা বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটু গরম তেল দিয়েছি আর বেগুনগুলো আমি কেটে কেটে রেখেছিলাম লবণ দিয়ে একটু মেখে, সেটাকে এখন ডুবিয়ে আমি বাস তেলে ফ্রাই করব। যেভাবে আমরা বেগুনি ফ্রাই করি ঠিক তেমনই। এটা হতে হতে একটা কথা বলতে চাই, আমরা যেন কখনো কারোর দাসত্ব হয়ে থাকি না। এইখানে এই প্ল্যাটফর্মে কেউ কারোর দাসত্ব হয়ে থাকার জন্য নেই। কেউ যদি আপনাকে ডমিনেট করছে বা তার অ্যাগ্রেসিভ ভার্সনটা তার অন্য গিফট বা কিছুর মাধ্যমে শো করছে, দেন প্লিজ আপনাদের নিজের চয়েস। দিস প্লেস ইজ আ ভেরি প্রফেশনাল প্লেস। এখানে প্রফেশনালভাবে সবার সাথে থাকার চেষ্টা করবেন। যাই হোক, কথা বলতে বলতে আমি এদিকে শাকটা ভালো করে কচলে নিয়েছিলাম লবণ দিয়ে। তারপর এটাকে ভালো করে চিপে রস বের করে নিয়েছি, কারণ এটা দিয়ে আমি ভর্তা করব। তার পাশে আমি যেভাবে বলেছি ফুলকপির ভর্তা করব, তো ফুলকপি আর টমেটো একটু জল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। এটা হয়ে গেছে অ্যান্ড দেন আমি এটাকে ম্যাশ করব। তার আগে আমি টমেটোর পিলটা সরিয়ে নিচ্ছি। তো ভালো করে এটা ম্যাশ করব। যেহেতু এটা গরম, আমি ম্যাশার দিয়ে ম্যাশ করছি, কারণ হাত দিয়ে করা যাবে না। তো ম্যাশ করার পরে এই পাশে আমি ফুলকপির ভর্তা, তারপর শাকের ভর্তার জন্য প্রিপারেশন করছি। তো শাকের জন্য পেঁয়াজ আমি ভাজাতে দিয়েছি, মানে খোলাতে দিয়েছি। তার পাশে আমি বেগুন ভাজা করছি। বেগুন ভাজা আমার খুব ফেভারিট। বেগুনিটা আলাদা, এটা আলাদা। তো বেগুন ভাজাটা করে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ, হলুদ, একটু ধনে গুঁড়া, তার সাথে কিচেন কিং মশলা একটু দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে আমি মাখো মাখো করেছি। ভালো করে ভর্তাটা মেখেছি। মেখে তারপরে এটা অ্যাকচুয়ালি কী হয়, এটাতে একটু মানে মাংস টাইপ একটা ফ্লেভার আসে। এটা বোঝাই যায় না ফুলকপি ভর্তা বলে, এত টেস্ট হয়। তো বেগুনগুলোও এইদিকে ভেজে নিয়েছি আর তার পাশে এখানে আমি ফুলকপিটাকে একটু তেল দিয়ে, মানে তেল কম একটু ঘি দিয়েছি, দিয়ে আমি ফুলকপিটা ভালো করে ফ্রাই করেছি। যেটা আমি ফুলকপির ভর্তা মেখেছিলাম এটাকে ভাজা করছি। তো এই পাশে আমার বেগুনটা ভাজা উল্টো পাল্টো করে দিচ্ছি। তার পাশে আমি এদিকে লাই শাক যেটা ভর্তা করব এটার জন্য মাছটাকে বেছে নিলাম। তার পাশে আমার ফুলকপিও অলমোস্ট ডান। তো ভালো করে এখন লাই পাতার ভর্তাটাকে মাখবো। এই লাই শাকের ভর্তাটা না আমার অনেক ফেভারিট। এই সবগুলো ভর্তার মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।